ডিম বাচ্চা উৎপাদনের জন্য রাজাহাঁস পালন করতে হলে কম খরচে কিভাবে পালন করা যায় সে বিষয়ে আলোচনা করব এবং মাংস উৎপাদনের জন্য পালন করলে কিভাবে সহজে করা সম্ভব সেটাও আজকের ভিডিওতে জানাবো। এবং আপনারা অনেকেই বলছেন যে খামার করলে তাতে লাভ হবে কি না লস হবে সেইটা জানতে চেয়েছেন অনেকেই। তো আজ এই বিষয়গুলো তুলে ধরবো। তো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লাভজনকভাবে পালন করা যায় না লস হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল স্বাগতম। তো রাজাহাঁস পালনের আসলে এটা লং টাইম ধরে পালন করতে হয়। তো অনেকেই বলে থাকেন রাজাহাঁস রাজারা পালন করে থাকে, তবে একটু আমার মনে হয় মেধা খাটিয়ে পালন করলে আমার মনে হয় যে হয়তো বা এর থেকে কিছু পাওয়া যায়। তো যার খাদ্য খরচটা কমানো যায় তার থেকে কিন্তু লাভের আশাটা করা যায়। তো রাজাহাঁস কিভাবে পালন করলে লাভজনক হয় বা সারাদিনে এদেরকে কিভাবে খাবার দিলে লাভজনকভাবে পালন করা সম্ভব হয় সেটা এবার সচকেই দেখতে পাবেন। এই যে বালু ফেলে রাখছি দেখলেই এবার বুঝতে পারছেন যে এরা কিন্তু এখানে এক ট্রাক বালু ফেলা আছে। তো এই বালুটা ওরা কিভাবে খাচ্ছে এবার সচকেই দেখুন। অনেকেই বলেন যে রাজাহাঁস আবার বালু খায় নাকি, তো রাজাহাঁস বালু খায় কি না এবার কিন্তু সচকেই দেখে নিতে পারবেন যে আসলে রাজাহাঁস বালু খায় কি না। তবে আমাদের নদীমাতৃক এলাকা যাদের, ওনারা হয়তো বা বুঝতে পারেন না, কারণ ওনাদের তো বালুটা নদীতে গেলে কিন্তু নদীতে বালু পাথর বা ঝিল বিভিন্ন ধরনের জিনিস কিন্তু থেকে থাকে। তো ওরা ওখান থেকে খায় দেখে হয়তো বা আপনারা বুঝতে পারেন না। আর অনেকেই আছে আমাদের যাদের নদী নাই, অনেকে আমরা ভাবি যে বালু খাবে না, কারণ বালু তো ওদেরকে আসলে দেওয়া হয় না, ওদের সামনে বালুটা দেওয়া হয় না দেখেই কিন্তু আমরা মনে করি যে হয়তো বা বালুটা খায় না। কিন্তু যে না, বালু সামনে দিয়ে দেখেন যে এরা যখন ডিমে আসার সময় হয় বা অন্যান্য টাইমে ছোটোর থেকেই, এক কথায় ছোটোর থেকেই দেখেন যে কীভাবে বালু এরা খায়, দেখতেই পাচ্ছেন। তবে এদের আরও বেশি ভালো হয় যদি সিলেকশন বালুটা হয়, তাহলে সেক্ষেত্রে এদের খেতে আরও বেশি সুবিধা হয়। তো এ বালু খাওয়ার পর দেখবেন যে এর পরবর্তীতে এরা কি খেতে যায়। তো বালু খাওয়া শেষ, এরপর ফিরে আসলো কোথায় এবার দেখেন। ইট ভেঙে রাখলে যে রাবিশটা বের হয়, রাবিশ অর্থাৎ পাথরের ইটের যে গুঁড়ি গুঁড়ি থাকে, খোয়াগলা ভাঙার পরে, মেশিন দিয়ে ভাঙার পর যখন গুঁড়িগুলা বের হয়, এই রাবিশটা কিন্তু এক সাইডে রেখে দেওয়া ছিল এবং অনেকটা উঁচু করা ছিল এখানে রাবিশ। তো এরাই কিন্তু খেয়ে প্রায় শেষের দিকে এখন। তো রাবিশ যে এরা এইভাবে খায় এটাও কিন্তু ধারণার বাইরে। তো সেটা কিন্তু এদেরকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এরা রাবিশটা কিভাবে খায় এবং এই রাবিশ খাওয়ার পর এর পরবর্তীতে আবার কোথায় যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন। পুরো ভিডিওটা জুড়ে কিন্তু দেখতে থাকবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকেই বলেন যে আপু লাভজনকভাবে কিভাবে রাজাহাঁস পালন করব। তো লাভজনকভাবে রাজাহাঁস পালন করা যায় কি না, অনেকেই আবার বলেন যে রাজাহাঁস পালন করে লসের সম্মুখীন। তো আসলে সত্যটা কতটুকু সেটা কিন্তু দেখলে বোঝা যাবে এই ভিডিওটা। তো এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি কারো মনে হয় যে না রাজাহাঁসের খামার করব তাহলে করতে পারেন, আর যদি মনে হয় যে না রাজাহাঁসের খামার করা সম্ভব না, লসের সম্মুখীন হতে হবে, লাভ হবে না, তাহলে আমি বলবো যে রাজাহাঁসের খামার করবেন না। কতক্ষণ ধরে এরা এই রাবিশগুলা খাচ্ছে, অজস্র পরিমাণে রাবিশ খেলো কিন্তু। তো এই রাবিশটা কিন্তু এক সাইডে রেখে দেওয়া ছিল এবং অনেকটা উঁচু করা ছিল এখানে রাবিশ। তো এরাই কিন্তু খেয়ে প্রায় শেষের দিকে এখন। তো বালু খাওয়া শেষ, এরপর ফিরে আসলো কোথায় এবার দেখেন।
এখানে অনেক উঁচু করা ছিল, রাবিশগুলা খেয়ে ওরা কিন্তু শেষ করছে। তো রাবিশ খাওয়ার পর এবার ফিরে আসলো কোথায় দেখেন, এবার চলে গেল মাঠে ঘাসে চারণভূমিতে। সারাদিনে এরা কি খায় কিভাবে চলে এটা দেখলে বুঝতে পারবেন। আর ঘাস আমি তো পূর্বেই বলছিলাম যে আপনারা যারা রাজাহাঁসের খামার করতে চান তারা বা রাজাহাঁস পালন করতে চান, বাণিজ্যিক আকারে হোক বা শখের বশে হোক, আপনারা অবশ্যই ঘাসের ব্যবস্থাটা রাখবেন। তো ঘাসের ব্যবস্থা না রাখলে কিন্তু রাজাহাঁস পালন করতে গেলে কিন্তু খাদ্য খরচটা বেশি পড়ে যাবে। তো খাদ্য খরচ কমাইতে হলে ঘাসের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, হোক সেটা চারণভূমিতে পড়ে থাকা চারণভূমির ঘাস অথবা লাগানো ঘাস। লাগানো ঘাস হলেও দেখা যাচ্ছে 1 থেকে 1.5 হাত, সর্বোচ্চ 2 হাত হাইট হলে ওগুলাকে কেটে ছোটো ছোটো করে ট্রের মধ্যে দিয়ে রাখতে পারেন, অর্থাৎ যে ঘাসগুলাকে আপনারা গরু ছাগলকে দেন। তবে কচি অবস্থাতে দিতে হবে ঘাসগুলাকে অতিরিক্ত পুরু করা যাবে না বা বতি করা যাবে না, করলে কিন্তু ওই ঘাসটা এরা খেতে যাবে না। আর যদি চারণভূমি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আরেকটা ব্যবস্থা রাখতে পারেন, সেটা হচ্ছে যে কুচুরি পানা। তো বাট কুচুরি পানাটা এখন এই মুহূর্তে আমার হাতের কাছে নাই, তাই কুচুরি পানা খাওয়াটা আমি দেখাতে পারলাম না যে এরা কুচুরি পানাটা খায় কি না। তবে হ্যাঁ, আপনারা অনেকেই যাদের নদীর কাছে বাড়ি আছে বলতে পারেন যে আমাদের তো নদীতে কুচুরি পানা আছে, রাজাহাঁস তো কুচুরি পানা খায় না। তো এটা ভুল, কারণ কুচুরি পানাগুলো ছোট্ট থেকে দেওয়ার অভ্যাস করবেন। ছোটোবেলা থেকে যদি আপনি রাজাহাঁসকে কুচুরি পানা খাওয়ানোর অভ্যাস করেন তাহলে ওরা বড় হলে নিজেই কিন্তু খেয়ে নেবে, তখন আর কোনো প্রবলেম দেখা দিবে না। তবে ঘাসটা এরা যে কোনো টাইমেই খায়, ঘাস খাওয়ানো নিয়ে বেশি একটা ঝামেলা হয় না। তবে কুচুরি পানাটা ছোটো থেকেই দিতে হয়। এরপর ফিরে আসলে দেখেন কোথায়, পানিতে। তো ওরা একটু ঘাস খাবে, একটু বালু খাবে, একটু রাবিশ খাবে, এরপর খাবে হচ্ছে পানি। কারণ এরা যখন ঘাস খায় তখন কিন্তু ঘাস খাওয়ার মাঝে যখন ছোটোবেলা থেকে, এখন আপনাদের দেখবেন যে অনেকের কিন্তু এখন রাজাহাঁস ফুটে গেছে, আবার অনেকের দেখা যাচ্ছে যে রাজাহাঁস ফুটেনি। তো যাদের রাজাহাঁসের বাচ্চা ফুটে গেছে তাদেরকে বলবো যে যদি রাজাহাঁসের বাচ্চার বয়স 5 থেকে 7 দিন হয়ে থাকে তাহলে আপনারা একটু একটু করে ঘাসে দেওয়ার অভ্যাস করেন, তাহলে এ থেকে রাজাহাঁসগুলা ছোটোর থেকেই ঘাস খাওয়া শিখবে। এবং যে ঘাসগুলা দিবেন অবশ্যই যেন জালি ঘাসগুলা হয়, তাহলে ওরা খেতে থাকবে। তবে কেটে কুচি কুচি করে দেওয়ার থেকে যদি জালি ঘাসের ব্যবস্থা কোথাও থাকে সেখানে নিয়ে ছেড়ে দেবেন, ওরা নিজের মতো করে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেটাই বেটার হবে। তো পানি খাওয়ার পর এরপর কিন্তু এরা এই যে এরপর আবার চলে যাচ্ছে কিন্তু মাঠে, বা মাঠ থেকে ঘাস খেয়ে কিন্তু আবার ফিরে আসে যে ধানগুলো আছে সেখানে। তো এরা কিন্তু এভাবেই সারাদিন কিন্তু এদের খাবার খরচটা কিন্তু এভাবেই কিন্তু হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে কিন্তু এরা মাঠে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আর এর মধ্যে আরও 2টা জিনিস আপনাদেরকে স্কিপ করা হয়েছে, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে যে কলা গাছ। তো কলা গাছ এবং কাঁঠাল এই 2টা জিনিস, এবং আরেকটা জিনিস হচ্ছে কুচুরিপানা, 3টা। তো কুচুরিপানাটা নাই তাই দেখাতে পারিনি, আর কাঁঠালেও এখন নাই, কাঁঠালের সিজন না। তো এরা কিন্তু 4 থেকে 5টা কাঁঠাল অনায়াসে কিন্তু আমার এই হাঁসগুলাকে খাওয়ানো আছে, অনায়াসে খেয়ে নিতে পারে সুন্দরভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে গরুও হয়তো বা কাঁঠাল খেতে গেলে মাঝের যে মানে শক্ত যে ইটা থাকে, অনেকেই ভুসড়ো বলে থাকে, বা কোন জেলাতে কি বলেন জানি না, আমরা ভুসড়ো বলি, বা চাপিটা শক্ত হলে অনেক সময় আছে খায় না। তবে এরা কিন্তু এক টুকরোও ফেলবে না, সম্পূর্ণ কিন্তু কুড়ে কুড়ে খেয়ে ফেলে দিবে, এমনকি ছালটা পর্যন্ত খেয়ে ফেলবে, এক চুলো ফেলবে না এরা। এটা আমিও জানতাম না, তবে আমার হাঁসগুলা কিন্তু যেভাবে কাঁঠাল খেয়েছে এবার পর্যাপ্ত পরিমাণে, আর কাঁঠালে যে পরিমাণে গুণাগুণ পুষ্টি আছে, অনেক পুষ্টি কিন্তু আমরা জানি যে কাঁঠালে থাকে। তো সেইটা কিন্তু এই হাঁসের শরীরের জন্য কিন্তু অনেকটা ভিটামিন ক্যালসিয়ামের কাজ করে থাকে, অন্যান্য যে উপাদানগুলো আছে সেই উপাদানের কাজ কিন্তু করে থাকে। আর আপনারা সেক্ষেত্রে কাঁঠালের সিজন আসলে কাঁঠালটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এছাড়া হচ্ছে কলা গাছ যেটা, সেটা তো আমি গত ভিডিওতে দিয়েছি যে রাজাহাঁসকে কলা গাছ কীভাবে দিতে হয় এবং এরা কিভাবে খায়। এরা যে সুন্দর করে কলা গাছ খায় তাতে করে কিন্তু গরুতেও এত সুন্দরভাবে কলা গাছ খায় না। তো চাইলে কলা গাছ এবং কাঁঠাল খাওয়ার ভিডিওগুলো পূর্বে আপনারা দেখতে পারেন। তো এই মোটামুটি এই জিনিসগুলো যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করব যে রাজাহাঁসের খামার করে আপনারা লাভবান হতে পারবেন।
আর যদি না থাকে, যদি আপনারা শুধু কেনা খাবার দিয়ে রাজাহাঁস পালন করতে যান তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন। আর যারা মাংস উৎপাদনের জন্য পালন করতে চান তারা কিন্তু 1 থেকে 5 মাস পর্যন্ত এদেরকে দানাদার খাদ্য, ধান, গম, ভুসি, ভুট্টা ভাঙ্গা, ধানের গুঁড়া, খুদ এগুলা দিবেন। তাহলে দেখবেন যে অতিরিক্ত হাইট হয়ে যাবে, অর্থাৎ 1 বছর ধরে পালন করা লাগবে না, 4 থেকে 5 মাস পালন করলেই কিন্তু এদের খাওয়ার উপযোগী হয়ে যাবে, অনেকটা ওয়েট আসবে। আর যারা ডিম বাচ্চা উৎপাদন করতে চান তারা অবশ্যই যে নিয়মগুলো বললাম এগুলা যদি ফলো করে পালন করতে পারেন তাহলে অবশ্যই খামার করে আমার মনে হয় সফল হবেন, বা এমনি শখের বশে পালন